ইতিহাসের সৃষ্টিতে হঠাৎ মোড় নেয়া ২০২৪ সালের ১ আগস্ট জুলাই আন্দোলনের রক্তাক্ত দিনগুলোর পর নতুন মাসের প্রথম সকাল। কিন্তু বাতাসে তখনও বারুদের গন্ধ, রাজপথে ক্ষোভ আর মানুষের চোখে অনিশ্চয়তা। সেদিন একের পর এক ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। ডিবি হেফাজত থেকে মুক্তি পান আন্দোলনের ৬ সমন্বয়ক। নিষিদ্ধ ঘোষণা করা হয় জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে। সন্ধ্যায় ঘোষণা আসে আন্দোলনের নতুন কর্মসূচির। ক্যালেন্ডারে নতুন মাসের প্রথম দিন ১ আগস্ট, কিন্তু বাস্তবে যেন জুলাই এখনো শেষ হয়নি। রাজধানী থেকে জেলা শহর সবখানেই ছিল টানটান উত্তেজনা। দাবি আদায়ে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজপথ। মানুষের প্রশ্ন একটাই, এরপর কি? দুপুর গড়াতেই আসে বহুল প্রতীক্ষিত খবর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে মুক্তি দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে। কয়েকদিনের অনিশ্চয়তা শেষে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এই মুক্তিকে আন্দোলনকারীরা দেখেন নতুন করে রাজপথে ফেরার সাহস হিসেবে। একই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত মুহূর্তেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেয়। আন্দোলনের উত্তপ্ত প্রেক্ষাপটে এই ঘোষণা হয়ে ওঠে জাতীয় আলোচনার অন্যতম কেন্দ্র। অন্যদিকে ক্যাম্পাসগুলোতে স্মৃতির ভাষায় গড়ে তোলে প্রতিরোধ। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী একসঙ্গে স্মরণ করেন আন্দোলনে নিহতদের। মানববন্ধন, প্রতিবাদ আর নীরবতা সব মিলিয়ে একটাই বার্তা, যারা চলে গেছেন তাদের আত্মত্যাগ ভুলে যাওয়া হবে না। এদিকে উত্তাল দিন শেষ হওয়ার আগেই আসে নতুন ঘোষণা। ৯ দফা দাবির পক্ষে পরদিন জুমার নামাজের পর দেশব্যাপী গণমিছিলের ডাক দেওয়া হয়। একই সঙ্গে সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচির ঘোষণাও আসে। বার্তাটা ছিল স্পষ্ট, আন্দোলন থামছে না। এর মাঝে আন্দোলন আরও উস্কে দেয় তৎকালীন তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য। বলেন, আবু সাইদের মৃত্যুর পুলিশি তদন্তের কোনো ভ্যালু নেই। ততক্ষণে ১ আগস্ট বদলে গেছে ৩২ জুলাই। সেই দিনটি হয়ে ওঠে মুক্তি, নিষেধাজ্ঞা, শোক, প্রতিবাদ আর নতুন লড়াইয়ের অঙ্গীকার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।